টাটা করো দেখি তো, টাটা করে দাও। বাই 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 করো, বাই বাই। কিছুতেই বলছে না, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বিয়ে বাড়ি যাব। তো এখন আমি রেডি হয়েছি, আর তোমরা কিন্তু আজকের ব্লগটা অবশ্যই কিন্তু পুরোটা দেখো, একদম স্কিপ করবে না, কারণ আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে। তো চলো দেখি ওইদিকে মা ওরা রেডি হয়েছে কিনা, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো দেখো তারপরে তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। দেখো এখানে আমার মা ছিল, আমি ছিলাম, আর কনে ছিল। তো দেখো ওর নাম হচ্ছে পিউ। তো দেখো ওকেও খুব মিষ্টি লাগছিল। তো তারপরে আমরা ফাইনালি খেতে চলে এসেছি। দেখো এখানে ছিল মাটন হয়েছিল। তো দেখো আমি না কিছু খেতে পাচ্ছিলাম না। তো দেখো জামাইবাবু এখানে ছিল, তো জামাইবাবুকে বলছিলাম একটু হ্যালো করে দাও সবাইকে। দেখো জামাইবাবু সুন্দর করে হ্যালো করে দিল সবাইকে। তো জানি তোমরা তো এটাই বলবে যে আমাকে শাড়িটা পরে অনেক পাতলা লাগছে। হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি সেটা আসলে না ভালো লাগছে না শাড়িটা পরে। আসলে রোজ দুপুরে ভিডিও বানিয়ে না আমি অনেক শুকিয়ে যাচ্ছি দিন দিন। মানে রোজ দুপুরে ঘুম নেই, কিছু নেই, শুধু ভিডিও আর ভিডিও। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু রিয়া ও সবাইকে মানে বরকে মিষ্টি খাওয়াবে। এই মিষ্টির মধ্যে ছিল লঙ্কা গুঁড়ি ছিল আর লবণ ছিল। তো দেখো বরকে কিন্তু মিষ্টিটা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বর কিন্তু কিছুতেই খেতে চাচ্ছে না। দেখো বর বলছে না না খাবো না খাবো না। তো তারপরে তো মিষ্টিটা কিছুতেই খাওয়ানো গেল না। তো এখানে জল খাওয়ানোই হলো। তো দেখো জল খেলো, মিষ্টিটা একটুখানি খেলো, তখন মানে কী আর বলবো। আর বুঝতে পারছো ওইদিকে ক্যামেরা হচ্ছিল। তো দেখো এখানে আমি ঋষি সোনাকে বলছিলাম, ঋষি সোনা সবাইকে একটু হ্যালো করে দাও। তো ঋষি সোনা জানো তো কথা বলতে পারে, সব কথাই বলতে পারে, কিন্তু জানো কিন্তু কিছুই বলছে না। আমার তো খুব ভালো লাগে ঋষি সোনা, কী মিষ্টি দেখতে, এত মিষ্টি না, খুব ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু বর বউকে কিন্তু অনেক নিয়ম কারণ আছে। তো দেখো বড়দের আশীর্বাদ নিয়ে নিচ্ছিল, আর পিউ সবাইকে প্রণাম করছিল। আর এই সাইডে ক্যামেরা যারা করছিল তারা বলছিল এদিকে তাকাও। তো দেখো আসলে এই ভিডিওটা কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ এদিকে অনেক মানে সবাই ছিল তো ওখানে, তাই জন্য ভালোভাবে দেখানো হয়নি। তো দেখো এখানে মুকুটটা পরিয়ে দেওয়া হচ্ছে বউকে। তো দেখো পিউ এখানে মুকুটটা পিউকে পরানো হচ্ছে। তো আমি তো তারপরে কি বলবো তোমাদেরকে জানো, আমি স্নান করছিলাম আর তারপরে দেখছি পিউ ওদের বিদেয় হয়ে গেছে। তো বিদেয়ের ভিডিওটা আমি দিতে পারলাম না তোমাদেরকে, যেহেতু আমার না স্নান করতে একটু লেট হয়েছিল। আর তারপরে দেখি ওরা চলে গেছে, বিদায় হয়ে গেছে তার আগেই। তো দেখো আমি না এই ভর দুপুরে ছাদে উঠে গেছি ভিডিও বানানোর জন্য, আর এত রোদ দিচ্ছে মাথা খারাপ, তোমাদেরকে কি বলবো গাইস। তবুও আমি ভিডিও বানাবো, যেহেতু এখানে না খুব সুন্দর ভিডিওটা আসছিল। তো আমার ফ্রেন্ড বলল তোকে একটা ভিডিও বানিয়ে দেবো। তো তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে এই রোদের মধ্যে আমার ভিডিও করতে কোনো সমস্যা নেই। কিন্তু ভিডিওটা যখন হয়ে যায় না, তখন প্রচুর গরম লাগে। একটা ভিডিও মানে প্রচুর মানে এই রোদের মধ্যে আমি অনেক ভিডিও করেছি জানো তো। তো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। তো দেখো আমি এই রোদের মধ্যে ডান্স শুরু করে দিয়েছি। তো এখন তো আমার খুব ভালো লাগে না, বিয়ে সব শেষ, বিয়েও শেষ, সব কিছু শেষ হয়ে গেল, অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আর দেখো গাইস আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমাকে একটা বান্ধবী আজকে বললো তোমার ক্যামেরা ধরে দেবো। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন ভিডিও বানাবো। তো তোমরা যদি সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। তো আমার ইনস্টাগ্রামের আইডিটা তোমাদেরকে বলে দিই, ছায়ামণ্ডল63। তো যাও একটু ফলো করে আসো। আর তোমরা এরকম আবার ব্লগ, নতুন নতুন ব্লগ যদি দেখতে চাও, এত রোদ দিচ্ছে না মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাকাতেই পাচ্ছি না। তো যাই হোক তোমরা নতুন নতুন ব্লগ দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দিও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা, টাটা।